একদিকে আপনি হচ্ছে ল্যাব দিচ্ছেন আর এই দিক দিয়ে স্যাপ মারছেন জনগণের মধ্যে। বিভিন্ন ধরনের শোকজ করতেছে, ট্রেড ইউনিয়ন যারা পলিটিক্স করে তাদেরকে শোকজ করছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। জনগণ কিন্তু তার স্বার্থে, দেশের স্বার্থে সবসময় আদালতের মুখাপেক্ষি থাকে নাই। এখানকার শ্রমিক ট্রেড ইউনিয়নের যে মুভমেন্ট, আমাদের যে পলিটিক্যাল মুভমেন্ট, এখানে এই মুভমেন্টটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এবং আমাদের এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করার জন্য তারা হচ্ছে এই ধরনের হুমকি দামকি দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের শোকজ করতেছে, ট্রেড ইউনিয়ন যারা পলিটিক্স করে তাদেরকে শোকজ করছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, ওভার দ্য ফোনে হোক কিংবা বিভিন্ন প্রশাসনিকভাবে হোক আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, মানে আমরা বন্দর রক্ষার জন্য এর আগেও আমরা ফেসিস্ট আমলেও আমরা মুভমেন্ট করেছি, এখনও করব। ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো ধরনের বাধা হয়, বন্দরের প্রতি আক্রমণ আসে, সে তার প্রতিবাদ আমরা করবই। এই ক্ষেত্রে যেমন ধরুন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, বাংলাদেশের 93% 100%-এর মধ্যে 93% আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হয় হচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে। এইটাকে ধামাচাপা দিয়ে তারা বলছে এখানে শুধু দুর্নীতি করছে, এক ধরনের একটা মহল এটা বলার চেষ্টা করছে এবং এক ধরনের যে যাদের হচ্ছে এই ধরনের লেনদেন আছে, যারা হচ্ছে এই চাঁদাবাজি করার চেষ্টা করছে, তারা হচ্ছে এই কাজটা করার চেষ্টা করছে। তা আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। তার মধ্যে বন্দর থেকে হচ্ছে যেই ইনকামটা হয় সেই ইনকামের জায়গা থেকে বন্দর তার হচ্ছে পরিপূর্ণ হচ্ছে একদম জায়গায় আছে, যেটাকে মানে কোনোভাবে ইয়া না করার জন্য, মানে এটাকে নেগেটিভ মাইন্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে এই আন্দোলনটাকে ব্যাঘাত করার জন্য এই ধরনের আমাদেরকে বিভিন্ন হুমকি তুমকি দিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই, যতক্ষণ আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। যে যাই বলুক, অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে আমাদেরকে নিয়ে, কিন্তু আমরা আমাদের জায়গায় অটল আছি এবং আমরা জানি যে এই রাজপথে আমরা আছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমাদের শ্রমিক ভাইয়েরাও আছে, আমাদের শ্রমিক বোনেরাও আছেন, আমরা সকলে মিলে আমরা বিজয় অর্জন করব, এই বিষয়ে আমরা নিশ্চিত। যদি সিসিটি এনসিটি যদি বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হয় এবং এটা যদি জনগণের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে বাংলাদেশের মানুষ সবসময় যে কোনো আন্দোলনে, সেটা 69 বলেন, 71 বলেন, 90 91 সালের কোনো আন্দোলন বলেন কিংবা 24-এর আন্দোলন বলেন, জনগণ কিন্তু তার স্বার্থে, দেশের স্বার্থে সবসময় আদালতের মুখাপেক্ষি থাকে নাই। সে জনগণের এবং দেশের স্বার্থটাকেই প্রাধান্য দিয়েছে। আমরা জনগণের সাথে, জনগণের এই স্পিরিটের সাথে সবসময় ছিলাম এবং আছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। গত 17 তারিখ পতিত সরকারের যে বিচারের কথা ছিল, সেই সরকারের প্রধানের বিচার হইল, বিচারের একটা রায় হইল, ওই রায়কে ঢাল বানিয়ে বন্দর ইস্যুতে যে বিদেশি কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হলো গত আগামী 30 বছরের জন্য, এটাকে আমরা দুর্বিসন্ধিমূলক মনে করে আমরা তাৎক্ষণিক 18 তারিখে একটা মশাল মিছিল করেছিলাম। বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আমরা যেই মশাল মিছিল করেছিলাম, মশাল মিছিল পরবর্তীতে 24 তারিখে আমাদের অবরোধের ঘোষণা ছিল। 24 তারিখ সকাল সকাল আমাদেরকে দেখা হলো, তাৎক্ষণিকভাবে বন্দর কর্তৃপক্ষ ডাকার পরে আমাদেরকে নানান ধরনের বুংচাং বুঝিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হইলো যে এই ধরনের চুক্তি বাস্তবায়ন হবে না। কিন্তু আমরা দেখলাম ওই 24 তারিখেই আমাদের সাথে আলোচনা করে সকালে স্থগিত করলো, বিকেলবেলায় তারা হচ্ছে আন্দোলনে যারা ছিল তাদেরকে হুমকি দামকি দেওয়া শুরু করছে এবং এই আন্দোলনে যত বন্দরের কর্মচারীরা যুক্ত ছিল তাদেরকে একটা নোটিশ করা হলো প্রজ্ঞাপনের মাধ্যমে যে তারা এই আন্দোলন যদি জারি রাখে তাহলে তাদের চাকরি তাদের হারাতে হবে। তার মানে এইখানে একদিকে আপনি হচ্ছে ল্যাব দিচ্ছেন আর এই দিক দিয়ে স্যাপ মারছেন জনগণের মধ্যে।